মাননীয় মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দির বলে নাম দিয়েছেন। তৈরি বিগ্রহ যেমন আছে তেমনি নিম কাঠের তৈরি আরো তৈরি করা হয়েছে। রত্নবেদীর ওপর জগন্নাথ ধামটা খুব গায়ে লেগেছে না? বলা হচ্ছে দীঘার জগন্নাথ ধাম সত্যি সত্যি কি তাহলে উধাও হয়ে গেল? কিন্তু কেন? বিতর্কের চাপে পড়ে এমন সিদ্ধান্ত, নাকি সত্যি সত্যি অস্থায়ীভাবে জগন্নাথ ধাম কথাটা লেখা হয়েছিল? চলুন এর পেছনে আসল সত্যি কোনটা সেটা নিয়েই আজ আলোচনা করি। ধাম যে শব্দটা নিয়ে এত বিতর্ক, এই ধাম কথার অর্থ আমরা প্রত্যেকেই জানি। তাহলে কি কারণে দীঘার জগন্নাথ মন্দিরকে ধাম বলে প্রকাশ্যে আনা হলো? কেনই বা এই ধাম কথাটাকে আবার উধাও করে দেয়া হলো? গতদিন দীঘার জগন্নাথ মন্দির নিয়ে যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম, যারা যারা আমার ওই ভিডিওটা দেখেছেন আশা করি তাদের মনে আছে যে ওই ভিডিওতে আমি উড়িষ্যার উপমুখ্যমন্ত্রীর যে ইন্টারভিউ প্রকাশ্যে এনেছিলাম, তাতে তিনি ঠিক কি বলেছিলেন মনে পড়ছে না? আরেকবার দেখে নিন ভিডিওটা। मोर सेतकी ज्ञान नहीं जेते पश्चिम बंगर मुख्यमंत्री मोर लिमिटेड ज्ञान रे अच्छे कि 4टा धाम समग्र भारत रे चिन्हट करा जाइछि। से 4 धाम रे जड़े जड़े शंकराचार्य अच्छा से 4 धाम जगन्नाथ मंदिर करिबार काहाको मना नहीं, बट ताकू जगन्नाथ धाम रो एटा देबार केते दूर जस्टिफाइड सेटा से चिंता करिबा दरकार। जगन्नाथ धाम एक गोटे मात्र अच्छी सेटा हैला पुरीर जगन्नाथ धाम आ द्वितीय जगन्नाथ धाम। উড়িষ্যার উপমুখ্যমন্ত্রীর এই ইন্টারভিউটা দেখার পর আশা করি বিষয়টা আপনাদের কাছে জলের মতো পরিষ্কার যে উড়িষ্যার উপমুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর জ্ঞান সম্পর্কে একটা সন্দেহ প্রকাশ করেছেন। আপনারাই বলুন, কোনো বিষয়ের উপর যদি কেউ কাজ করে সেই বিষয়টা যদি তার অজানা থাকে তাহলে তার জেনে নেওয়াটা প্রয়োজন, আর না জানলেই এই পরিস্থিতির সম্মুখীন হতে হয়। না হলে আজকে উড়িষ্যার উপমুখ্যমন্ত্রী এভাবে একটা ইন্টারভিউতে বলতে পারতেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর জ্ঞান সম্পর্কে? তাহলে বুঝেই দেখুন, হঠকারিতায় কোনো কাজ করতে গেলে সেটা সবসময় ভুলই হয়। তবে এটুকু কিন্তু প্রমাণ হয়েই গেল, সর্বস্থানে মন্দির গড়ে উঠতে পারে কিন্তু সব মন্দিরকে ধাম বলা যায় না, আর সেই কারণেই ধাম কথাটাকে উড়িয়ে দেওয়া হয়েছে। ঠেলার নাম বাবাজি। যদিও এই বিষয়টা নিয়ে সবার আগে প্রতিবাদ তুলেছিল উড়িষ্যাবাসী, তারপর আমাদের বিভিন্ন জায়গা থেকে মানুষের আওয়াজ ওঠে, আর ঠিক সেই কারণে জল্পনা কল্পনা বিভিন্ন বিতর্কের মধ্যে থেকে আজ পরিস্থিতি এই জায়গায় গড়ায়। গতদিন ভিডিওতে আরো একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। পুরীর জগন্নাথের মন্দিরের কাঠ দিয়েই নাকি দীঘার জগন্নাথের মূর্তি তৈরি করা হয়েছে। যদিও বিষয়টা অপোজিট পার্টি কিন্তু সামনে আনেনি, না আমরা বা আমাদের মতো কোনো সাধারণ মানুষ এই বিষয়টা সামনে এনেছিল। সামনে এনেছিলেন দৈতাপতি, যার সঙ্গে মুখ্যমন্ত্রী নিজে কথা বলেছিলেন। তার প্রকাশ্যে যে ভিডিও এসেছে তাতে করে তিনি এটাই বলেছিলেন তারই কথাতে মূর্তি পাথরের বদলে কাঠের তৈরি করার কথা হয়েছিল এবং সিদ্ধান্তও নেওয়া হয়েছিল। তারপরই নাকি তিনি পুরী থেকে সেই কাঠ সংগ্রহ করে দীঘাতে জগন্নাথের মূর্তি তৈরির কাজে ব্যবহার করেন। মাননীয় মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দির বলে নাম দিয়েছেন, যাকে স্বয়ং প্রভু জগন্নাথকে আমি তৈরি করে এনেছি। যে ওখানে 12 বছর 19 বছর অন্তরে যখন নবকলেবর হয় তখন যে দারুব্রহ্মকে আমাকে স্বপ্ন হয়, যে দারুব্রহ্ম কাঠ আমরা আনি সেটা প্রভুরকে হওয়ার পরে কিছু কাঠ আমাদের কাছে থাকে মন্দিরের ভিতরে। যখন আমাকে যখন মমতা ব্যানার্জি বললেন যে এখানে একটা মন্দিরতে প্রভু বসবেন, তো আমি শুনেছিলাম যে এখানে পাথর মূর্তি বসবে বলে, কিন্তু আমি তখন বললাম না, পাথর মূর্তি না, বসলে দারুব্রহ্ম মূর্তি বসবেন, ওনার প্রাণ প্রতিষ্ঠা হবে, ওনার পুজো হবে। তখন উনি বললেন না, আপনি এটা করে আনবেন। সে ঠাকুরকে আমি নিয়ে এসেছি। এই চাঞ্চল্যকর তথ্য যখনই প্রকাশ্যে আসে, পুরীর জগন্নাথ ধামের সমগ্র কর্তৃপক্ষ তীব্র প্রতিবাদ জানায় এবং তাদের সঙ্গে সমগ্র উড়িষ্যাবাসীও ক্ষোভে ফেটে পড়ে। এই ঘটনা উড়িষ্যার মুখ্যমন্ত্রীর কান পর্যন্ত পৌঁছায় এবং সঙ্গে সঙ্গে তিনি একটি অর্ডার পেশ করেন পুরীর জগন্নাথ ধামের কমিটির কাছে। সকলের অলক্ষ্যে কিংবা সকলের অজান্তে কিভাবে এমন একটা ঘটনা ঘটে যেতে পারে, এর পেছনে আসল রহস্যটা কি? দৈতাপতি সত্যি বলছেন নাকি মিথ্যে? এর তদন্ত হওয়া প্রয়োজন, তারপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই মুখ্যমন্ত্রীর বয়ানে উঠে এসেছে। বন্ধুরা, আজ আপনাদের আরো একটা প্রশ্ন করি,
আপনারা কি মনে করেন দৈতাপতি যদি একজন সুস্থ স্বাভাবিক মানুষ হয়ে থাকেন, তিনি কি জানেন না একজন মুখ্যমন্ত্রীর উপর মিথ্যে এলিগেশন দেওয়াটা কতটা বিপজ্জনক? তারপরও কিভাবে তিনি প্রকাশ্যে একজন মুখ্যমন্ত্রীর সম্পর্কে এ ধরনের কথা বলতে পারেন? তাহলে কি তিনি সত্যি বলছেন নাকি মিথ্যে? যদিও এ বিষয়ে দৈতাপতিকে জেরা করা চলছে, তবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ঠিক এ বিষয়ে কি বলছেন সেটা একবার দেখে নেব। জগন্নাথ ধামটা খুব গায়ে লেগেছে না? বলা হচ্ছে আমি নাকি নিম গাছে চুরি করেছি। আরে আমার বাড়িতে তো 4টে নিম গাছ আছে, কটা দরকার জিজ্ঞেস করুন। আমাদের চুরি করতে হয় না। চুরি বিদ্যা ভয়ঙ্করী যদি যে পরে ধরা। যারা চোর, মাদার অফ থিপস অ্যাট সাউথ মোস্ট। চোরের মায়ের বড় গলা, চোর কি মায়ের জোরসে বলে। মাত্র আপনি বললেন চোরের মায়ের বড় গলা। চোরের মা কে দিদি? জানি চোর অপবাদ কখনোই মেনে নেওয়া সম্ভব নয়, কিন্তু এই বিষয়টাকে এড়িয়ে না গিয়ে যদি প্রমাণ করে দেয়া হয় যে এই ঘটনা সম্পূর্ণ মিথ্যে, তাহলেই তো দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে যায়। যদিও এটা আমার নিজস্ব অভিমত, তবে আমার বন্ধুরা আমার এই অভিমতকে কতটা গুরুত্ব দেবেন নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন। আপনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনার ভালো কাজই তো আমাদের মতো সাধারণ মানুষের গর্বের জায়গা। আর সেই জায়গাটা যদি বারবার আহত হয়, তাহলে গর্বটা আমরা কি নিয়ে করবো বলুন তো? কিছুদিন আগে লন্ডনের অসম্মান, আবার উড়িষ্যার এই অসম্মান, ধীরে ধীরে একটার পর একটা অসম্মান আপনার এই গর্বের জায়গাটা নষ্ট করছে না? আপনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছিল যেখানে আপনি এটা বলেছেন যে পুরীর জগন্নাথ মন্দিরে আপনাকে প্রবেশ করতে দেওয়া হয়নি, কারণ তাদের দাবি যে আপনি হিন্দু নন, মুসলিম। পুরীর মন্দিরে ঢুকতে দেবে না কেন? আজকে আমি হিন্দু নই, বুঝুন। ঠিক করবে আমি হিন্দু না মুসলমান, ঠিক করবে। এত বড় সাহস, এত বড় উদ্যত্ত। কথায় আছে না, কর্মই ধর্ম। হয়তো আপনার কিছু কিছু কাজ মানুষকে এই বিষয়গুলোর উপর কিন্তু আনতে বাধ্য করেছে। আপনি দেখুন, জগন্নাথ দেবের নামটাও আপনি ভগন্নাথ বলছেন। পাথরের তৈরি বিগ্রহ যেমন আছে, তেমনি নিম কাঠের তৈরি আরো তৈরি করা হয়েছে। রত্নবেদীর ওপর ভগন্নাথ 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 ভগবান জগন্নাথ, ভগবান বলভদ্র এবং দেবী সুভদ্রার পাথরের তৈরি বিগ্রহ যেমন আছে, তেমনি নিম কাঠের তৈরি আরো তৈরি করা হয়েছে। রত্নবেদী আপনি নিজের দেবদেবীর নামই ঠিকমতো উচ্চারণ করতে পারছেন না। এখানে কি মানুষের প্রশ্ন হওয়াটা বা প্রশ্ন জাগাটা স্বাভাবিক নয়? আজ এই পর্যন্ত। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন এবং মতামত দেবেন। আজ আসি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। নমস্কার।